হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সিলেটি কিচেনে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে জানাই ওয়েলকাম। আজকে তৈরি করে দেখাবো সিলেটের ঐতিহ্যবাহী একটি রেসিপি, যেটা কিনা সাতকরা দিয়ে গরুর মাংসের রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। তো দেখুন, এখানে আমি একটা সাতকরা নিয়েছি, আর এখন আমি সাতকরাটাকে কেটে নিচ্ছি। তো এই সাতকরা দিয়ে গরুর মাংসের রেসিপি কিন্তু আমাদের সিলেটের অঞ্চলের সবাই রান্না করে থাকে। আর এই সাতকরার স্মেলটা কিন্তু খুবই ভালো লাগে গরুর মাংসের সাথে। এটা আপনারা চাইলে মাছের সাথে অথবা ডাল, যে কোনো রান্নাতেই ব্যবহার করতে পারবেন। সাতকরাটা কিন্তু খুবই একটা জনপ্রিয় ফল আমাদের সিলেটের অঞ্চলে। তো অন্য জেলাতে সবাই এটা চিনে না। তো দেখুন, এখানে আমি সাতকরাটাকে পিস পিস করে কেটে নিচ্ছি, আর ভিতরের টক অংশটাও অল্প অল্প করে ফেলে দিচ্ছি, আর কিছুটা টক অংশ আমি রেখে দিচ্ছি। কারণ এভাবে যদি কিছুটা টক অংশ রেখে দেন তাহলে সাতকরাটা খেতে খুবই ভালো লাগে। আর এখানে আমি একটা সাতকরার অর্ধেকটা ব্যবহার করব রান্নাতে। আপনারা চাইলে পুরোটাও ব্যবহার করতে পারেন। আমি অর্ধেকটা রেখে দিয়েছি, অন্য আরেক দিন অন্য কিছুর সাথে রান্না করে নেব। তো দেখুন, এখন আমি সাতকরাগুলোকে কেটে নিব, আর সাতকরাগুলো কেটে নিয়ে ভালো করে ধুয়ে পানিতে কিছুক্ষণ রেখে দেব। আর এদিকে আমি মাংস রান্না করার জন্য মাংসটাকে ম্যারিনেট করে নেব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর আমার নতুন নতুন ভিডিও পেতে প্লিজ বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এখন আমি একটি হাঁড়িতে নিয়ে নিলাম 2 কেজি পরিমাণ গরুর মাংস, আর এখন আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। এর জন্য দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা, দিয়ে দিব 2 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিব টালা জিরার গুঁড়া 1 চা চামচ। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চা চামচ। তারপর দিয়ে দিব ধনিয়া গুঁড়া, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এভাবে কিন্তু মশলাটা দিয়ে মাংসটাকে মাখিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। তো আমি চেষ্টা করি সবসময় এভাবে মাংসটাকে মাখিয়ে রান্না করার জন্য। এখন দিয়ে দিলাম 2টো তেজপাতা, দিয়ে দিলাম 2টো এলাচ, দিয়ে দিলাম দারচিনি, আর দিয়ে দিলাম গোলমরিচ আর লবঙ্গ। তো এখন দেখুন, দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার সয়াবিন তেল। এখন হাত দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে নিতে হবে। এই সময় কিন্তু মাংসটাকে যত বেশি করে মাখাবেন মাংসটাতে কিন্তু মশলাটা প্রবেশ করবে, আর মাংসটা রান্না করার পর খেতে খুবই ভালো লাগবে। তো এখন দেখুন, মাংসটাকে মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, আর এখন মাংসটাকে আমি রান্না করে নেব। তো মাংসটা কিছুক্ষণ জাল করে নিয়েছি, আর এখন দেখুন মাংসটা অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে। আর আমি অফ ক্যামেরায় কিছুক্ষণ পর পর একটু একটু করে নেড়ে দিয়েছিলাম। আর এখন দেখুন, মাংসটা যখন 50% সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে এসে সাতকরাটা দিয়ে দিতে হবে। আর আমি এই মাংস রান্নাতে আলু ইউজ করব, তো এজন্য আলু আর সাতকরা একসাথেই দিয়ে দিব। দিয়ে মাংসটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এভাবে গরুর মাংসের সাথে আলু দিয়ে আর সাতকরা দিয়ে রেসিপিটা কিন্তু খুবই দুর্দান্ত হয়, আর খেতে কিন্তু খুবই মজা লাগে। আর আপনারা এভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, আর কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হয়েছিল। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসে আমাকে ভিডিও বানাতে খুবই উৎসাহিত করে। তো দেখুন, এখন আমি আরও কিছুক্ষণ জাল করে নেওয়ার পর কিছুটা ঝোলের পানি দিয়ে দিব। আর মাংসটা রান্না করতে কিন্তু অনেকটাই সময় লেগেছে, আর আমি ভিডিওটা স্কিপ করে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, মাংসটা রান্না করা হয়ে গিয়েছে, আর কালারটা কতটা সুন্দর এসেছে, আর দেখতেও কতটা লোভনীয় লাগে।
লাগছে। তো আজকে সাতকরা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার আজকে ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।